আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে মুনমুন মাহফুজ ব্লগসে আবারও স্বাগতম। আমি মাহফুজ খান আবারও নিয়ে এসেছি একটি ব্লগ। আজকে আমরা যাব ব্যাকটন রিটেল পার্ক, যেটি হচ্ছে ইস্ট লন্ডনের একটি অতি সুপরিচিত রিটেল পার্ক, যেখানে প্রতিদিন বাংলাদেশি সহ অনেক অন্যান্য দেশের মানুষ আসে তাদের নিত্য নৈমিত্তিক জিনিসপত্র কেনাকাটা করতে। সেখানে অনেকগুলো দোকান আছে, তার মধ্যে আমাদের বাঙালিদের কাছে অতি পরিচিত একটি দোকান হচ্ছে মাছ বাজার, যেটি অনেক বড় একটি দোকান, যেখানে অনেক অনেক কালেকশন আছে। বিশেষ করে খাবারের, আমাদের বাঙালি যেই সব খাবার খাই সেই সব খাবারের প্রচুর কালেকশন আছে সেই দোকানটিতে। সেখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আজকে কেনাকাটা করতে যাব। আশা করি আমরা আমাদের আজকে বাজারের জন্য যে লিস্ট করেছি তার সবটুকুই সেই একই দোকান থেকে আমরা কিনে নিয়ে আসতে পারবো। এবং আমরা শুধু সে দোকানটিই নয়, রিটেল পার্কের অন্যান্য যে দোকান আছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করব, এবং সেখানে যদি কিছু ভালো লাগে সেখান থেকেও কেনাকাটা করব। এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা অন দ্য ওয়েতে আছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাব। ড্রাইভ বেশিক্ষণের না, এখানে 10 থেকে 15 মিনিটের ড্রাইভ আমাদের বাসা থেকে। তো আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যাব। বরাবরের মতোই আমার ওয়াইফ মুনমুন খান ড্রাইভ করছে, আমরা দুজনে মিলে যাচ্ছি সেখানে আজকে শপিং করতে। ডিয়ার ভিউয়ার্স, আমরা ব্যাকটন রিটেল পার্কে চলে এসেছি। ব্যাকটন রিটেল পার্ক এখানকার ইস্ট লন্ডনের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট রিটেল পার্ক, এবং এখানকার যারা বাসিন্দা আছেন তাদের জন্য খুবই সুপরিচিত একটা শপিং প্লেস অ্যাকচুয়ালি। বিশেষ করে নিত্য মনামতিক ডেইলি আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগে সেগুলো এখান থেকে শপিং করা, তারপরে খাবার, ফুড, এভরিথিং এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে হোম বার্গেইন, তারপরে সেলকো, সেটা হচ্ছে শুধু ফ্রেশ ফুড ভেজিটেবল। ও রাইট, এই যে আমরা যেখানে যাব আসলে মূলত যেখানের জন্য আসা মাছ বাজার সুপারস্টার আপনারা দেখতে পাচ্ছেন বাংলাতে। এখানে সেরা মাছের সেরা বাজার, মাছ বাজার। আমরা একটু সামনের দিকে দেখি। এটা তো আমার খুবই ভালো লাগার বিষয় যে লন্ডনে বসে ইউরোপের এরকম একটা ইংলিশ প্রধান দেশে আমাদের বাংলাতে নাম লেখা মাছ বাজার, তাও এরকম একটা বিগ রিটেল পার্কে। এবং এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, ফ্রেশ ফুড অ্যান্ড ভেজিটেবল, হিট অ্যান্ড পোলট্রি, রাইস অ্যান্ড স্পাইস, ফ্রেশ ফ্রোজেন ফিশ, ফ্রোজেন সি ফুড অ্যান্ড স্ন্যাক্স। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাদের প্রতিদিনের খাবারের যাবতীয় যা প্রয়োজন তা এখান থেকে শপিং করে পাওয়া যাবে। এখানে এবং পাশে এবং আইসল্যান্ড আছে, এটাও একটা ইউকের একটা চেইন সুপার মার্কেট আইসল্যান্ড। সো প্রাউন্ড স্ট্রেচার। এবং আমরা মাছ বাজারে পরে যাই, আমরা আগে একটু অন্য কিছু শপিংগুলো করে নিই। কাঁচা বাজারটা আমরা লাস্টের দিকে করি। তো এখানে এটা পার্কিং, অনেক বড় পার্কিং সুবিধাও আছে। যারা লন্ডনে থাকেন তারা সবাই জানি আমরা এখানে কত ডিফিকাল্ট একটা ফ্রি পার্কিং পাওয়া, সুন্দর করে পার্ক করে শপিং করে এটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় অনেক শপিং সেক্টরে, কিন্তু এখানে অনেক বড় একটা ফ্রি পার্কিং ব্যবস্থাও আছে, যেখানে আপনি চাইলে 2 ঘন্টার জন্য ফ্রি পার্কিং করে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো শপিং করতে পারবেন এখানে। এই জন্যই প্রচুর মানুষ, ইভেন আমরা থাকি, যারা ইলফোর্ডে থাকি তারাও ইলফোর্ড এবং অন্যান্য অনেক দূর দূরান্ত থেকে এই রিটেল পার্কে চলে আসে মানুষ এখানে বাজার করার জন্য, যেহেতু সো আপনারা এখানে আমরা এখন ঢুকবো। আমরা সামনে চলো তাহলে মনে এই পাশে যাই, আমরা এদিকে যাই, ঢুকি আমরা। মাটালানে যাবো, হোম বার্গেন সবই আছে এখানে। সো আমরা আবার একটু এক নজরে পার্কিংটা আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে। হোম বার্গেন, আমি যখন বার্মিংহামে ছিলাম এই হোম বার্গেন থেকে অনেক প্রচুর শপিং করা হতো। এটাতে অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায় শপিংটাতে, এই দোকানটাতে।
বড় একটা দোকান আছে হোম ফুডস, এটা অনেক বড় একটা দোকান, খাবারের দোকান। এটা ড্রিমস, এটা হচ্ছে এই ইউকের, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফার্নিচার শপিং মিনস ফার্নিচারের দোকান। এখানে প্রচুর প্রতিদিন এখান থেকে প্রচুর মানুষ অনেক তাদের প্রয়োজনীয় নিত্যনৈমিত্তিক ফার্নিচার ক্রয় করে। আমরা একটু শপের ভিতরে যাই, আপনারা ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে কত ফার্নিচারের কালেকশন। মাস্ক, আমরা আসলে মাস্কটা পরে নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কালেকশন এখানে। এই সাইডটা হচ্ছে বেডের কালেকশন, অনেক রকমের অনেক ডিজাইনের বেড। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের বেড এখানে। যাদের বেড এবং বেড রিলেটেড আইটেমসের প্রয়োজন হবে তাদের অবশ্যই এখানে থেকে শপিং করাটা অনেক ইজি, যেহেতু অনেক ডিসপ্লেতে অনেক কালেকশন, অনেক বড় প্লেস নিয়ে তাদের এই শপটা। সুতরাং অবশ্যই যাদের ক্রেতা তাদের অনেক সুবিধা হবে এখান থেকে বেড ক্রয় করতে, তাদের ডিজাইনটা, তাদের পছন্দের ডিজাইনটা চয়েস করতে, পছন্দের এবং প্লাস আপনারা জানেন যে এখানে ম্যাট্রেসের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট কমফোর্টেবল স্লিপিংয়ের জন্য। সো এখানে দেখা যাচ্ছে যে অনেকটা রকমের মানে অনেক পুরু অথবা থিন বিভিন্ন রকমের ম্যাট্রেসও আছে। তো বিভিন্ন রকমের ম্যাট্রেসের কমফোর্টেবল লেভেলটা এবং রিলায়েবিলিটা এবং যে কোয়ালিটিটা, এটা প্রাইস অনুযায়ী ভেরি করে। হ্যাঁ, সেটাই তো। এই জন্যে অবশ্যই বিশেষ করে ড্রিম, যারা যেটা বললাম ড্রিমের শপটা হচ্ছে, ওরা কোয়ালিটি আইটেম সবসময় ওরা রাখার চেষ্টা করে, যেটা প্রথমত এটা অনেক স্থায়িত্ব এবং রিলায়েবিলিটিটা যাতে বেশি থাকে এবং কমফোর্টেবিলিটি লেভেলটাও তারা অনেক বেশি নিশ্চিত করার চেষ্টা করে। মাটালান এখানকার একটি অতি সুপরিচিত কাপড়ের দোকান, অনেক রিজনেবল প্রাইসে অনেক রকমের হরেক রকমের ডিজাইনের হরেক রকমের কোয়ালিটির কাপড় পাওয়া যায়। আর সবচেয়ে যেটা আমাদের জন্য যারা ক্রেতা তাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট অ্যাডভান্টেজ হচ্ছে প্রাইসটাও খুব রিজনেবল প্রাইসে কোয়ালিটি আইটেম কেনা চায়। তো এখানে যারা এই জিনিসটি যারা এনশিওর করতে চান তারা অনেকেই কম বেশি এই শপটাতে আসেন। আমি একটু আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাচ্ছি এই শপের যে কালেকশন। এই সেকশনটি হচ্ছে কিডসদের সেকশন, এই বাম পাশের ল্যান্ডটা পুরোটাই হচ্ছে কিডস, বয়েজ অ্যান্ড গার্লসদের সেকশন এটা। আর এই পাশে হচ্ছে অ্যাডাল্টস। কত বিশাল এলাকা জুড়ে আপনি এটা দেখতে পাচ্ছেন যে এখানে এই ধরনের শপে আসলে সুবিধা যে এক জায়গা থেকে আমাদের যাদের কাপড়ের প্রয়োজন হয়, ক্লোথসের প্রয়োজন হয়, তারা সবাই এক জায়গা থেকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনে ফেলতে পারি। বিভিন্ন শপে আসলে ঘুরতে হয় না, কারণ একটা শপের ভিতরেই সব ধরনের সব সাইজের সব ডিজাইনের কাপড় আসলে পাওয়া যায়। যেহেতু উইন্টার চলে এসেছে, তারা এখন প্রতিটা
ক্লথিং স্টোরেই এই উইন্টার রিলেটেড যে কাপড়গুলো এগুলো তাদের কালেকশন বাড়িয়ে দিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের ছেলে মেয়েদের অনেক ধরনের উইন্টার কালেকশন তারা ইয়ে করেছে, স্টোর করেছে। তারপরে এখানে বিভিন্ন ডিজাইনের স্কুল কাপড় আছে, স্কুলের ইউনিফর্ম অনেক স্কুলে আছে। স্কুল থেকে ডেজিগনেটেড শপ থেকেই স্কুল রিলেটেড ইউনিফর্ম কিনতে হয়। তারপরেও আমরা যারা আছি লন্ডনবাসী তারা অনেক সময় স্কুল ডেজিগনেটেড শপ ছাড়াও অন্যান্য ইন জেনারেল ক্লথ স্টোর থেকেও আমরা এই ইউনিফর্ম কিনি। যদি যেই ইউনিফর্মটা যদি আমাদের স্কুল গোয়িং বাচ্চাদের ইউনিফর্মের সাথে মিলে যায়, ডিজাইনটা যদি মিলে যায়, প্যাটার্নটা যদি মিলে যায়, তাহলে আমরা এখান থেকেও কিনতে পারি। এখানে পুরো সেকশনটাই হচ্ছে স্কুল ইউনিফর্ম রিলেটেড সেকশন। বিভিন্ন কালারের আছে, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন কালারের ইউনিফর্ম থাকে। কোনো স্কুলে লাল থাকে, গ্রিন থাকে, ইয়েলো থাকে, ব্লু থাকে। তো ওরা ওইভাবে এই সেকশনটা তৈরি করেছে যাতে আমরা আমাদের স্কুল ইউনিফর্মের কালার অনুযায়ী আমরা ইউনিফর্ম কিনতে পারি। এই সেকশনটি 70% অফ দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যারেক্টার রিলেটেড জামা আছে, যে আমরা এখানে অনেক সময় দেখা যায় স্কুলে অনেক ডে থাকে যেখানে অনেক ক্যারেক্টার রোল প্লে করা যায় এবং বিভিন্ন ক্যারেক্টারের ড্রেস পরে ওই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা যায়। এখানে বিভিন্ন ক্যারেক্টারের জামা আছে এবং বিভিন্ন কালারফুল জামা আছে বাচ্চাদের এখানে, এবং 70% অফও দিয়েছে। অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে এখানে। আমাদের শপিং শেষ, আমরা এখন কিউতে দাঁড়াবো পে করার জন্য। এখানে আমরা পে করব, এটা হচ্ছে এখানে কিউতে দাঁড়াবো। এখানে কাউন্টারে এখানে যারা আমরা লন্ডনে থাকি তারা সবাই জানি যে কোনো কিছু কেনার পরে এখানে কাউন্টারে কিউতে দাঁড়াতে হয়। তো এখানে আমরা এখন পে করব। পেমেন্ট সিস্টেম বিভিন্ন জায়গা এখন পুরো প্রায় অটোমেটেড হয়ে গিয়েছে, এখানেও ব্যতিক্রম নয়। অটোমেটেড পেমেন্ট সিস্টেমে আমরা পেমেন্ট কমপ্লিট করছি শপের। আমার ওয়াইফ এখন তার কার্ড দিয়ে পেমেন্টটা কমপ্লিট করবে। এটা পুরোটাই হচ্ছে অটোমেটেড পেমেন্ট কমপ্লিট সিস্টেম। আমরা এখন হোম বার্গেন শপে ঢুকবো। এখানের নিত্যনৈমিত্তিক একটি বাসার জন্য নিত্যনৈমিত্তিক যা প্রয়োজন হয় এই শপটাতে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি একটু আগে যেটা বলেছি, আমরা যখন বার্মিংহামে ছিলাম তখন আমাদের বাসা থেকে দূরত্বেই যত একটা প্লেস ছিল হারবন, সেখানে একটা শপ ছিল এই হারবন, এই হোম বার্গেনের একটা ব্রাঞ্চ ছিল। সেখান থেকে আমরা প্রায়ই শপিং করতাম, যেহেতু অনেক কালেকশন থাকে বাসার যাবতীয় যা প্রয়োজন হয়। তো এখানে পাওয়া যায় বিভিন্ন খাবার থেকে শুরু করে কিচেন রিলেটেড আইটেম বা রুমের প্রয়োজনীয় জিনিসপত্র, ক্লিনিং আইটেম, এভরিথিং এখানে পাওয়া যায়। এখানকার এই লন্ডনের এই হোম বার্গেন শপটা অনেক বড়। যেখানে আমরা যেতাম, যেটাকে বললাম তার থেকে অনেক বড়। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে আমরা এখানে আরও অনেক বেশি অপশন পাবো, অনেক বেশি সুযোগ থাকবে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো বেছে নেওয়ার জন্য। আমার ওয়াইফ এখানে দেখা যাচ্ছে যে টিস্যু পেপারের বক্স কিনছে।
এই সেকশনটা হচ্ছে স্যানিটাইজার সেকশন। এখানে হ্যান্ড সোপ, বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ড সোপ কালেকশন আছে। বিশেষ করে এই সময়টা আপনারা জানেন, সবাই জানি আমরা, যে বিশেষ করে কোভিড-19 সিচুয়েশন, এই আইটেমগুলো অনেক বেশি প্রয়োজনীয়, অনেক বেশি দরকার। তো তুমি তুমি নিয়ে নাও অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ড ওয়াশ, তুমি একটা দুটো নিয়ে নাও। হ্যাঁ, এটা পছন্দ তোমার না, তো তুমি নিয়ে নাও তাহলে। সো আমার ওয়াইফ এখান তার ফেভারিট হ্যান্ড ওয়াশের ব্র্যান্ডটা পেয়ে গিয়েছে, এটা ও পছন্দ করে। এটা হচ্ছে ইম্পেরিয়াল লেদারের হ্যান্ড ওয়াশ, সো এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাজ ওয়েল। তুমি একটা বক্স নিয়ে আসো। এই সেকশনটা হচ্ছে টুথব্রাশের, ছোটদের বড়দের বিভিন্ন বা কালারের, বিভিন্ন ব্র্যান্ডের এবং সফট, মিডিয়াম, হার্ড সব ধরনের টুথব্রাশ আছে এখানে। যাদের সেন্সিটিভ টিথ, তারা আমরা সবাই একটু সফট ব্রিসেলস ইউজ করি, কিন্তু যারা অনেক মানুষ আছে মিডিয়াম ইউজ করে, হার্ড ইউজ করে, তো সব ধরনের কালেকশন আছে এই লিস্টটাতে। এখানে ক্লোথিং সেকশনও আছে। তো যেটা একটু আগে যেটা বলেছি, আসলে এটা হচ্ছে একটু জগা খিচুড়ি টাইপের শপ। এখানে সব ধরনের জিনিসপত্র একটু একটু করে কালেকশন আছে। সো প্রচুর অপশন, সব কিছুই এখান থেকে বেছে নেওয়ার একটা সুযোগ থাকে এবং খুবই রিজনেবল প্রাইসে। যারা একটু হাই এন্ডের বা একটু লাক্সারি আইটেম চান, তাদের জন্য হয়তো বা এই শপটা অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু বাসার জন্য বিশেষ করে হোম রিলেটেড, নিত্যনৈমিত্তিক কিচেন রিলেটেড আইটেম প্লাস অন্যান্য যে আমাদের নিত্যনৈমিত্তিক প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন হয়, সেখানে এইটার জন্য এই শপটা পারফেক্ট। এখানে একটা গিফট কার্ডের একটা অপশনও আছে। বিভিন্ন অকেশন, ম্যারেজ ডে বা অ্যানিভার্সারি, বার্থডে আমাদের সবারই প্রয়োজন হয় বিভিন্ন এই দিনগুলোতে আমাদের প্রিয়জনকে উইশ করার জন্য। এখানটাতে উইশ করার জন্য আমাদের যদি কার্ডের প্রয়োজন হয়, এখান থেকে আমরা কার্ড কিনে নিই এবং অনেক ধরনের সুন্দর কার্ড এখানে অনেক ভালো প্রাইসে পাওয়া যায়। অনেক নামি দামি ব্র্যান্ডেড শপে গেলে দেখা যায় অনেক দাম থাকে, কিন্তু কোয়ালিটি দেখা যায় যে খুব বেশি ডিফারেন্ট না এখান থেকে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের কার্ডের কালেকশন আছে এবং খুব রিজনেবল প্রাইসে। এই সেকশনটা হচ্ছে কিচেন এবং বাথ, শাওয়ার, টয়লেট রিলেটেড আইটেম। এখানে ক্লিনিং আইটেম, তারপরে অন্যান্য এই কিচেন এবং বাথরুম এবং শাওয়ারকে, রুমগুলোকে পরিচর্যা করার জন্য যাবতীয় যা দরকার হয় এই সেকশনটাতে আছে। এখানে আমরা একটু দেখি, এখানে দ্য পিঙ্ক স্টাফ, দ্য মিরাকল ক্লিনার। আসলে মার্কেটিং কৌশল কত রকমের হতে পারে, দ্য মিরাকল ক্লিনার। সো মিস্টার মাসেল, এটাও একটা অন্যতম ব্র্যান্ড, ক্লিনিং ব্র্যান্ড। সারফেস ডেটল, অফকোর্স এভরিবডি নোজ অ্যাবাউট ডেটল ব্র্যান্ড। তো সব ধরনের ক্লিনিং ম্যাটেরিয়ালস আছে এখানে, যে ক্লিনিং লিকুইড, পাউডার এবং সব ধরনের ম্যাটেরিয়ালগুলো এখানে পাওয়া যাচ্ছে। যে বাথরুম ফ্ল্যাশ, বাথরুম ক্লিনার, ফ্ল্যাশ ব্লিচ, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো একটু আগে যেটা বলেছি যে বিশেষ করে কিচেন এবং হোম রিলেটেড আইটেমগুলো এখানে খুবই রিজনেবল প্রাইসে এবং সব ধরনের অপশন থাকে এখানে থেকে বেছে নেওয়ার জন্য। সো আমার ওয়াইফ একটা অলরেডি ডেটল নিয়েছে, ও ডেটল নিবে বাসার জন্য। ডেটল আমরা অন্যান্য শপিং শেষে, হোমবার্গেন, মাটালান এবং অন্যান্য শপিং শেষে আমরা এখন ফাইনালি আমাদের মাছ বাজারে ঢুকবো, যেখান থেকে আমরা আমাদের
প্রয়োজনীয় খাবার এবং মাছ এবং মাংস সব কিছু এখান থেকে আমরা এখন বাজার করব এবং অন্যান্য মশলা এবং অন্যান্য যাবতীয় যা আইটেম এখানে একটা বিগ মাছ বাজার শপিং সেন্টার আছে এখানে বেবি মাছ বাজার অ্যাকচুয়ালি এখানে সব ধরনের কালেকশন আছে সো এখানে আমরা এখন ঢুকবো এখানে বিশাল বড় দোকান এই সবটির সুবিধা হচ্ছে যে এখানে ঢুকলে আমি চাইলে আমার যাবতীয় যা প্রয়োজন ফ্রুট থেকে শুরু করে ওয়াও এখানে অনেক বড় চিংড়ি মাছ কত করে কিলো মন দেখো তো এটা হ্যাঁ ও প্লিজ তাড়াতাড়ি নাও প্লিজ ইটস রিয়েলি গুড প্রাইস এটা দেখা যাচ্ছে মাত্র 2 কিলো 16.99 যেখানে আমরা এলফোর্ড বা অন্যান্য জায়গাতে 1 কিলোই অনেক সময় 10 কিলো 10 পাউন্ডে কিনতে হয় হ্যাঁ সো এবং মাছের সাইজটাও গুড সাইজ প্লিজ মন তাতে তুমি নাও তো 178 দ্যাট ইজ গুড প্রাইস অ্যাজ ওয়েল মন এখান থেকে তো হ্যাঁ ও এটা কি মন এটা 2 কেজি রক্সের বক্স না তুমি এখান থেকে নিয়ে নাও অলরেডি বক্স নিয়ে নিই একটা তাহলেই তো হয় হ্যাঁ তুমি বক্সও নিয়ে নিতে পারো অথবা এখান থেকে ওইটা বোধহয় একটু ফ্রেশ লাগতেছে না মন ওইটা হ্যাঁ মন এটা ফজলি ম্যাঙ্গো ইজিশিয়ান ফজলি ম্যাঙ্গো ফেজলাম ও ওয়াও প্লিজ মন তুমি একটা তাড়াতাড়ি একটা বক্স নাও প্লিজ হায়দার বক্স ইজিশিয়ান ফজলি ম্যাঙ্গো হ্যাঁ সুইট ম্যাঙ্গো বক্স এটা নিব আচ্ছা জ্যাকফ্রুট 4 পাউন্ড কিলো মাই গড সেটা হচ্ছে সব হ্যাঁ আমি একটু শপিং করার আগে একটু ঘুরি আসলে মানে আমি এই মাছ বাজারে এসে খুব ভালো লাগছে এই জন্য যে এখানে আমি বোঝা যাচ্ছে যে আমার যাবতীয় যা প্রয়োজন আমি এখান থেকে কিনে নিব এবং খুবই ভালো প্রাইসেই কেনা যাবে এখানে ভেজিটেবলের প্রচুর কালেকশন আছে মিক্স পেপার গ্রিন চিলি টমেটো ইয়েলো লেমন okra carrots cherry tomato black beans edo mukhi green chili Turkish cabbage cucumber muli আয়না উড়ি আমাদের সিমটা ওরা না আয়না উড়ি কলমি শাক কলমি শাক তো তুমি নিতে পারো মুন হ্যাঁ সিম এটা ধনিয়া পাতা এই পাশে আছে আনারস 349 ইচ জাম্বুরা অরেঞ্জ ও এই দেশি লেবুটা নিয়ে নিব হ্যাঁ হ্যাঁ দেশি লেবুটা নিয়ে নাও রেড লেন্টিলস 5.99 ইচ এটা কি কয় কিলো 5 কিলো ওকে দ্যাটস এ গুড ওয়ান কোরিয়ান্ডার এখানে 3 for 135 দিয়ে আছে নাইস ফ্রেশ কোরিয়ান্ডার ওয়াও অনেক নাইস অনেক ফ্রেশ না মন সুপার ফ্রেশ আচ্ছা আমার ওয়াইফ তিনটা বেছে নিয়েছে 5 কিলোর একটা আমরা ডাল নিয়েছি কলমি শাক নিয়ে নাও মন হ্যাঁ সিম নিয়ে নিতে 1 পাউন্ড ইচ একটা নিয়ে নাও তুমি কি এটা নিবা না ওইটা নিবা একই তো না দেখি দাও এটা হচ্ছে 4.99 ব্যাগ
আমার ওয়াও মুলা দেখছো কত মুলি মোটা মোটা মুলা মুলি নিয়ে নাও। যদি কি খাওয়া হবে একসাথে না আমার মনে হয় একসাথে এটাই নিয়ে নাও, এটা 2 ব্যাগ নিলে যথেষ্ট। এটা দুইটা নিয়ে নাও ধরো। এই ফলটার নাম যেন কি মন এটা? এখানে কাস্টার্ড আপেল বলে, এটা বোধহয় আতাফল বোধহয় না? নাকি কি বাংলায় বলে আতাফল মনে হয়। হ্যাঁ এটা তুমি নিতেছো একটা না? আচ্ছা ঠিক আছে নিয়ে নাও। হ্যাঁ ও থ্যাংক ইউ ব্রাদার। সো আমাদের ভাই আমাদেরকে প্যাকেট করে দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। 2 কিলো আমরা মাছ নিয়ে নিব এখান থেকে। What's your blog called? Munmun Mahfuz Vlogs. We have a subscriber like around 2000. Oh, you got 2,000 subscribers. Yeah. Oh, mashallah. নিউ ওপেন করছি। Yeah, 2 kilos. ভাই আপনার হাতের মাপটা এত পারফেক্ট হলো কিভাবে ভাই? আপনি একবারে নিয়ে এটাকেই বলে এক্সপিরিয়েন্স। দ্যাট ইজ কল্ড এক্সপিরিয়েন্স। Nah, box on weight about 30 grams. থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার। There you go, Bhaiya. ওকে থ্যাংক। বোন তুমি কি সিবাসও নিবা? আচ্ছা ঠিক আছে তাহলে তুমি You like this? ওয়েট করো, দাঁড়াও উনি ওনাকে বললেই দিয়ে দিবে তোমাকে। অনেক মাছটা ফ্রেশ লাগতেছে না মন? নর্মালি যে আমরা যে ইলপোর্টের থেকে নেই সেখান থেকে ফ্রেশ লাগতেছে। এটা 899 1 কেজি আর এটা 2 কেজি। তুমি কোন 3টা নিবা দেখাই দিলে ওরা উঠাই দিবে। ভাইয়া একটু 3টা দিয়ে দিন। হ্যাঁ 3টা দেন, 3টা পিস দিয়ে দিন প্লিজ। যে পাশে ঠিক আছে। Gonna be hard. It's hard to take it here. Yeah. You want 3, yeah? 3 please, yeah. Thank you very much. কাপের সিস্টেম নেই না? জি কাপ করে দেয়? জি না এটা কাট করে দিই না বাট আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ফ্রেশ না নিয়ে স্যার ভাই ঠিক আছে, এটা পুরো গ্রিল করে ফেলে আর কাটতে হবে না। এখানকার ফ্রোজেন সেকশনটাও বিশাল বড়। ফ্রোজেন স্ন্যাক্স এবং সবচেয়ে আনন্দের বিষয় যে এখানকার সব কিছুই হালাল আইটেম। তো আমাদের সুবিধা হয় অনেক সময় দেখা যায় যে আমরা বড় কোনো সুপার স্টোর যেমন আজদা, টেস্কো এবং অন্য জায়গায় গেলে ওখানেও বড় ফ্রোজেন সেকশন থাকে, কিন্তু ওগুলো তো আর হালাল থাকে না। তো এখানে আমাদের সুবিধা হয়, এখান থেকে আমাদের হালাল সব ধরনের আইটেম আমরা এখান থেকে কিনতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে। চিকেন বার্গার, চিকেন বাইটস, তারপরে ব্রেডেড চিকেন নাগেট, চিকেন স্টিক্স, চিকেন ফ্রাইডস, তারপরে চিকেন সসেজ, বিফ সসেজ, বিফ কেবাবস। তুমি এটা নিবা? আচ্ছা তাহলে তুমি এটা নিয়ে আনো একটা। এটা হ্যাঁ এটা ফ্রাই করলে ভালো লাগে খেতে, এটা নিয়ে নাও। তাহলে এখানে এবং সমুচা, সিঙ্গারা, বার্গার, প্রচুর 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 কালেকশন। হ্যাঁ আমরা একটু এখান থেকে আর কিছু নিবা তুমি এখানে? আচ্ছা এখানেও আসলে সসেজ আছে, শিক্ষা বাবু আছে। আমরা এখান থেকে মাঝে মাঝে শিক্ষা বাবু নিয়ে যাই। এবং এইখানে সেকশনটা হচ্ছে টোটালি মিট সেকশন, গোস্ত মাংসের সেকশন, চিকেন, বিফ, অল কাইন্ড অফ আমাদের যা যা মাংসের প্রয়োজন হয় সেখান থেকে আমরা কিনে নিতে পারি। তো
তো আমরা এখান থেকে আজকে অনেক কিছুই কিনবো, যে একবারে কিনে নিয়ে যাবো, ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে আস্তে আস্তে আমরা খাবো। মন তুমি ইয়ে নিয়ে নিও, উইংস নিও, তারপরে হার্ট চিকেন নিয়ে নিও, তারপরে হ্যাঁ হার্ট চিকেন নিয়ে নিই, ঠিক আছে। তো আমরা একটু মাছ হ্যাঁ লার্জ রোস্টার, সফট ব্রয়লার, বেবি চিকেন, রেড ব্রয়লার, অর্গানিক চিকেন, জয়েন্ট উইংস, নি প্লেট, চিকেন ব্রেস্ট, তারপরে এটা হচ্ছে বোধহয় মিক্সড বা কোনো একটা হবে, মিক্সড বিফ অথবা ল্যাম্ব, প্রন চপস, শিপ লেগ, ও কাউ বিফ, এটা হচ্ছে গরুর মিক্সডটা, এটা 5 কিলো হচ্ছে £22.99 ফুড প্রাইস। তো এখানে হচ্ছে রাইস সেকশন, সব ধরনের চালের বিশাল কালেকশন। আমরা একটু দেখি কি কি আছে এখানে। ট্রফি, মহারাজা, তারপরে দাওয়াত, বাংলা বয় মিনিকেট রাইস, বাংলা বয় আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা বয় মিনিকেট রাইস এখানে আছে। আকাশ, টিল্ডা, লায়লা, তারপরে বাদশাহ, তারপরে এখানে আটাও আছে, যেটা আমরা বাংলাতে বলি লাল আটা, সেটা আছে এখানে। হেলদি অবশ্যই, নর্মাল যে আমরা সাদা ফ্লাওয়ার খাই, সাদা আটার থেকে অনেক হেলদি এটা। আমার ওয়াইফ বিশেষ করে লাল আটার রুটি খেতে অনেক পছন্দ করে, এবং আমাকেও বলে লাল আটার রুটি খেতে, কিন্তু সবসময় আসলে খাই না, এটা আসলে ঠিক না। লাল আটার রুটি খেতে পারলে বেটার। আর এখানে যে রাইসটা দেখা যাচ্ছে, এই রাইসটা হচ্ছে আমরা সব সময় আমরা খাই, হচ্ছে শামা পার বয়েল রাইস। এই রাইসটাই হচ্ছে আমাদের বাসার ব্র্যান্ড। আমরা এই চালটা খেয়ে এক অভ্যস্ত হয়ে গেছি, সবসময় এটাই আমরা খাই। এটা হচ্ছে সিদ্ধ বাসমতি রাইস যেটাকে বলে, এবং এই ভাতটা খেতে মানে নর্মাল বাসমতি রাইস যেমন খুব চিকুন হয় এবং এটাতে একটু ফ্যাট থাকে, কিন্তু এটা একটু ওরকম না, এটা একটু হেলদি। এবং হ্যাঁ, এবং আরেকটা যেটা যদি আমরা শামাটা না পাই, তাহলে সেকেন্ড চয়েস হচ্ছে আমাদের লায়লা বা এই পার বয়েল বাসমতি রাইস। তো আমাদের গোল্ডেন সেলা বাসমতি রাইস, তো এই দুইটা ব্র্যান্ডের যে কোনো একটা ব্র্যান্ড আমরা চুজ করি। ইটস ডিপেন্ড অন অ্যাভেলেবিলিটি, আমরা যেটা হাতের কাছে পাই সেটাই আমরা ইয়ে করি। এবং প্রাইসও দুইটার সেম। এখানে দেখতে পাচ্ছি 20 কিলো 29.99, এখানেও 20 কিলো 29.99। সো প্রাইস ইজ সেম। সো আমরা যখন যেটা পাই, অনেক সময় ইলফোর্ডে যখন দেখা যায় যে অনেক সময় একটা থাকে আরেকটা থাকে না, তো তখন আমরা যেটা পাই সেটাই কিনে নেই, কারণ এই রাইসটাই আমরা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ভালো লাগে এই রাইসটা খেতে। সো এখানেও আরও অনেক ধরনের কালেকশন আছে, এবং এখানে বিভিন্ন যে তেল, সানফ্লাওয়ার ওয়েল এবং ভেজিটেবল ওয়েলও আছে। সো 5 কিলো, এবং ঘি, বাটার ঘি এবং খাঁটি বাটার ঘি কালেকশন এখানে আছে। সো আমরা যখন যদি ঘি প্রয়োজন হলে এখান থেকে বড় বা ছোট বা মাঝারি রকমের কৌটা আছে। তো নর্মালি আমরা নিলে খুব বড় নেই না, কারণ ঘিটা যেহেতু অতটা হেলদি না, অত বেশি খাওয়াটা ফ্যাট থাকে, তো একান্ত প্রয়োজন না হলে আমরা বাসায় ঘিটা ইউজ করি না। এই জন্য ঘিটা কিনলে আমরা নর্মালি ছোট বা মাঝারি কোটাটাই আমরা কিনে নিই, এবং তাও ইউজ করি খুব প্রয়োজন হলে, যেমন বিরিয়ানি বা অন্য কোনো আইটেম যেটাতে একটু ফ্লেভারের প্রয়োজন হয়, তখনই ঘিটা ইউজ করি। আদারওয়াইজ আসলে ঘিটা অত খাওয়া পড়ে না। হ্যাঁ, এবং তো এখানেও এবং যারা ছোট আমাদের মতো ভাত খেকো না, যারা নাকি ভাত কম খায়, তাদের জন্য ছোট কালেকশনও আছে। তো আমরা বাঙালি তো ভাত খাই বেশি, রাইস খাই বেশি, আমাদের জন্য বড় প্যাকেটই নিতে হয়। কিন্তু যারা ছোট প্যাকেট নেয় বা নিতে, যারা অল্প রাইস খায় বা অল্প হলেও চলে, তারা ছোট প্যাকেটও আছে এখানে। এবং এখানে 5 কিলো যে তেলের অফার চলছে বোধ হয়, 5 কিলো 549 অনলি। এবং এখানে
মসুরির ডাল, এইটা তো আমার লাগে। আমার মসুরির ডাল না হলে আসলে চলেই না। আমার ওয়াইফ বলে যে কেন তুমি প্রতিদিন কেন ডাল না হলে চলবে না, কারণ আমার ছোটোবেলা থেকেই এই ডালটা আমার খুবই একটা ফেভারিট আইটেম। ডাল সব কিছু থাকবে অর্থাৎ, কিন্তু তার মাঝে ডালটা অবশ্যই থাকা লাগবে। এই জন্য বাসায় ডালের স্টক সবসময় আমার থাকে, এবং সেটা অবশ্যই আমার সৌজন্যে, কারণ আমি যেহেতু ডাল না হলে ভাত খেতে আমি অতটা ইয়ে করি না। রাইস খেলে অবশ্যই ডাল থাকবে, এটা হোক সেটা ভুনা ডাল অথবা বিভিন্ন রকমের ডাল, বিভিন্ন স্টাইলে রান্না করা ডাল। এবং এই সেকশনটা হচ্ছে আমরা মাছে ভাতে বাঙালির মাছের সেকশন। বিশাল বড় মাছের কালেকশন, আয়ার মাছ, বোয়াল মাছ, তারপরে চিতল, কাতলা, এবং এই পাশটাতে হচ্ছে ছোট ছোট বিভিন্ন রকমের মাছ, কই থেকে শুরু করে কই, পাবদা, ট্যাংরা, ইলিশ ব্লক, এবং এভরি কাইন্ড অফ কালেকশন আছে এখানে। এবং ফ্রোজেন ভেজিটেবলও আছে এখানে, মিক্স অ্যান্ড ম্যাচ, তিনটা নিলে $2.99। বিভিন্ন ফ্রোজেন আমাদের বাংলাদেশি যেমন কালেকশন, নালি শাক, তারপরে ডাটা, তারপরে লাল শাক। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে লন্ডনে বসেও, ইউরোপের একটি দেশে থেকেও, এত দূরে, বাংলাদেশ থেকে দূরে থেকেও বাংলাদেশি সব ধরনের খাবারই আমাদের হাতের নাগালের মধ্যে আছে। এটা আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া। এবং খাবারের দিক থেকে আমরা আসলে যেটা মন চায় সেটাই খেতে পারি। বাঙালি যে আইটেমগুলো, এমন না যে বাংলাদেশ থেকে দূরে আছি, বাংলাদেশি অনেক খাবার আমরা খেতে পারি না। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের যে টাটকা শাকসবজি, টাটকা মাছ, এবং বাংলাদেশের যে ওই ব্যাপারটুকু তো অবশ্যই মিস করি, কিন্তু তারপরও হচ্ছে যে এত দূরে থেকেও যে আমরা যে পাচ্ছি, এটা ফ্রোজেন হোক বা যেভাবেই হোক, আমরা যে পাচ্ছি, এটাই আল্লাহ অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং খুব বড় কালেকশনই আছে এখানে। এবং এই করলা দেখতে পাচ্ছেন, করলা, তারপরে এখানে আরও অনেক বিভিন্ন, ইভেন আমি নিজেও জানি না, আমি নিজে অনেক সবজির নাম জানি না। তো পৌল, কাঁঠাল বিচি, তো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি কি নিচ্ছ মন? কচুরলতি না? ওয়াও, এটা তো অনেক বড় প্যাকেটই আছে। নিয়ে নাও কচুরলতি, সিমের বিচি তো নিয়ে নাও তুমি। দাও, আমি বাই করে দিব। আচ্ছা, দাও তোমাকে। তো আমার ওয়াইফ কচুরলতি এবং কাঁঠালের, না সরি, সিমের বিচি নিচ্ছে। হ্যাঁ, তুমি কি তিনটা নিবা? এখানে আছে মৃগেল, রুই, এবং বিগ চাপিলা, মলা, বেবি পাবদা, দেশি পুঁটি, বুতুম, বেবি কই, মলা, দেশি পুঁটি, বাতাসি, টাকিপোনা, কলিশা, মিশালি, কেসকি, বুজুরি, পুঁটি। ওয়াও! তো মাছের বিশাল কালেকশন। আর এখানে হচ্ছে পরোটা, যেটি আমার খুবই পছন্দের আইটেম, যদিও আমার ওয়াইফের একেবারেই পছন্দ না যে আমি পরোটা খাই। অবশ্যই বয়স তো আর থেমে নেই, বয়স সামনের দিকে আগোচ্ছে। সো অবশ্যই অনেক খাবার চাইলেও আসলে খেতে চাইলেও অ্যাভয়েড করতে হয় বা করা উচিত, কিন্তু তারপর আসলে অনেক সময় করা হয়ে ওঠে না। আমি দেখা যায় যে পরোটা বাসায় থাকে, নিয়ে রাখি অনেক সময়। প্রতিদিন যেটা বললাম, আমার ওয়াইফের জন্য খাওয়া যায় না, কারণ ও একেবারেই পছন্দ করে না যে আমি পরোটা খাই। ওর চায় যে ও দরকার হলে বলে যে হাত দিয়ে রুটি বানিয়ে দেবে, অথবা
যদি সব হেলদি যে বডি, স্পেশালি একটু আগে যেটা বললাম যে লাল আটার পরোটা, ওটাই সে প্রিফার করে সকালে নাস্তার জন্য। কিন্তু তারপরেও মাঝে মাঝে অনেক সময় হয় যখন খুব তাড়াতাড়ি কিছু খেতে হবে রেডিমেড, তখন অবশ্যই পরোটাটা কাজে লাগে। অবশ্যই মেহমান আসলেও মেহমানকেও নাস্তা দেওয়ার জন্য পরোটাটা আমরা ইউজ করি। তো এখানে পরোটার অনেক ধরনের কালেকশন আছে। তো আপনারা আবারও এক নজরে অ্যাট এ গ্ল্যান্স মাছের সেকশনটা দেখতে পাচ্ছেন। প্রচুর বাঙালি ক্রেতা এখান থেকে তাদের পছন্দের মতো মাছ কিনে নিয়েছে, এবং আজকে যেহেতু সানডে খুবই ব্যস্ত লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমার ওয়াইফ স্টিল কেনায় ব্যস্ত, সে কিনছে। জলপাই নিয়ে নাও, হ্যাঁ জলপাই ডালে দিয়ে খাওয়া যাবে, অবশ্যই নিয়ে নাও। এই সেকশনটি হচ্ছে আমাদের বাঙালির অতি পছন্দের খাবার, শুটকি। অবশ্যই শুটকি অনেকে হয়তো বা লাইক করে না, তবে অনেকে যারা লাইক করেন তারা অনেক একটু বেশিই লাইক করেন। এখানে অনেক ধরনের শুটকি কালেকশন আছে। এটার নাম যদি ইংলিশ নাম সল্টেড টাস্ক, ক্যাটফিশ ড্রাইড, এবং এখানে দেখা যাচ্ছে লইট্টা শুটকি। এখানে নিচে এই শুটকিটার নাম কি মন? আচ্ছা, চিংড়ি শুটকি। এটা 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 ড্রাইড ফিশ অ্যান্ড প্রন। তো প্রনের মতো মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা। তো এখানে বিশেষ করে আমরা তো সবাই কম বেশি যারা শুটকি লাভার, তারা অবশ্যই লইট্টা শুটকিটা অবশ্যই খায়। হ্যাঁ, এটা কেসকি শুটকি। তো আচ্ছা, এখানেও আরও অনেক শুটকি, অনেক বিভিন্ন ধরনের শুটকির কালেকশন আছে। ও বোয়াল শুটকি, ওয়াও। আচ্ছা আচ্ছা। তো তুমি দুই তিনটা প্যাকেট নিয়ে নাও। আচ্ছা, চিংড়ি শুটকি তুমি নাও, আর লটিয়া শুটকির একটা প্যাকেট নিয়ে নাও। এই সেকশনটা হচ্ছে সবজির সেকশন। মন, আমাদের শপিং শেষ, প্রায় 3 ঘন্টা আমরা এখানে ছিলাম। আমরা এখানে 1:30টার দিকে এসেছি, আজখন প্রায় 3:45টার মতো বেজে গিয়েছে। সো আমরা এখন শপিং শেষে বাসায় ফিরছি। বাসায় ফেরার আগে আমার 2 মেয়ে মস্কে আছে, ওদের 2জনকে কালেক্ট করব। তো আমাদের কি একটু টাইমটা একটু টাইট হয়ে গিয়েছে, তবে আশা করি ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। আমার ওয়াইফ গাড়ি পার্কিং এরিয়া থেকে বের করছে কার, এবং দেখতে পাচ্ছেন অনেক বড় পার্কিং এরিয়া। আমরা এখান থেকে বের হয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব এখন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, অনেক কিছু শপিং হয়েছে, বাসার খাবার থেকে শুরু করে কাপড় চোপড় অনেক কিছুই শপিং হয়েছে। সো আমরা এখন ইনশাল্লাহ অন দ্য ওয়ে টু হোম। এই ফিশ বাজার থেকে হ্যাঁ আবার আসবো। আসলে টাইমটা একটু কম হয়ে গিয়েছে, আসলে আরো কিছু শপিং দেখে অনেক কিছু ঘুরে অনেক কিছুই শপিং করা যাচ্ছে। ইভেন খাবার আইটেম ও যে ঘুরে দেখে কেনা যায়, এরকম বড় শপে আসলে আসলে
আসলে সেই ঘুরে ঘুরে শপিং করার যে মজাটা এটা নেওয়া যায় আসলে। আমরা চেষ্টা করেছি তাড়াতাড়ি যা নেওয়া নিয়েছি, কিন্তু তারপরে মনে হয়েছে যে যদি আরেকটু শপিংয়ের সময় থাকতো তাহলে আরেক কিছু নেওয়া যেত একটু দেখে দেখে। কিন্তু আরেকদিন ইনশাল্লাহ আবার আসবো সময় করে, এখন বাচ্চারা থাকবে সাথে, যেহেতু এখন বাচ্চাদেরকে পিক আপ করতে হবে। হ্যাঁ, সো আরেকদিন এসে সেখান থেকে আরো বেশি করে বাজার করে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্রেতারই বাজার করছে, সামনে একজন ক্রেতা বিশাল বড় ট্রলিতে গাড়ি কিনে এখন গাড়িতে লোড করবে। এরকম সবাই কম বেশি যারা আসে তারা একসাথে অনেক খাবার কিনে নিয়ে যায়, মান্থলি অথবা 2 সপ্তাহের পাক্ষিক ফোর্টনাইটলি বাজার করে নিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরাও যা বাজার করেছি তা আমাদের আগামী 2 সপ্তাহের জন্য ইনশাল্লাহ চলবে, মাছ, মাংস, অন্যান্য শুকনো খাবার। One of the biggest Sainsbury in London. এটা ব্যাকটন রিটেল পার্কের খুব কাছেই। আমরা ব্যাকটন রিটেল পার্কে যাচ্ছি, তার আমরা হাফ মাইল দূরত্বে আছি। তো ব্যাকটন রিটেল পার্কের কাছে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট সেন্সবুরি আছে। এখানে প্রচুর মানুষ ডেইলি গ্রোসারি শপিং করতে আসে এবং নিত্য ভেরি বিজি রোড। এখন বার্মিংহাম চলে যেতে পারবো এটা দিয়ে। বাবা, এই জন্যই তুমি প্র্যাকটিস করতেছো, নো প্রবলেম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা 50 মাইলের রোড। এখানে সাইন শো করতেছে 50 মাইল 50 মাইল পার আওয়ার রোড এটা হচ্ছে। এবং এখানে আপনারা জানেন যে ইউকেতে হচ্ছে সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে। তো রাস্তায় খেয়াল করলেই বিভিন্ন সময় দেখা যায় ক্যামেরার সাইন লক্ষ্য করা যায়। দ্যাট মিনস এখানে ক্যামেরা আছে, ক্যামেরা এখানে কোনো ড্রাইভিং ফল্ট বা স্পিড রুলস ব্রেক করা বা বিভিন্ন ফল্ট এই ক্যামেরা দিয়ে অটোমেটিক্যালি তারা মনিটর করতে পারে। এবং যদি কোনো ড্রাইভারের ফল্ট পায় বা কোনো কিছু যদি ফল্ট আসে ওদের ক্যামেরাতে, তখন তাৎক্ষণিক অটোমেটিক্যালি রিপোর্ট জেনারেট হয় এবং রিপোর্টের মাধ্যমে ড্রাইভারের অ্যাড্রেসে ফাইন চলে যায়। তো আসলে এখানে ইউকেতে ড্রাইভিং অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয়, বিশেষ করে মোটরওয়েতে এবং মোটরের পাশে আশপাশের রাস্তাগুলোতে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা ট্রাফিকে পড়েছি আমরা। স্বাভাবিক, লন্ডন ট্রাফিক, নট নিউ। যারা লন্ডনবাসী আছেন তাদের কাছে তো এটা খুবই পরিচিত দৃশ্য। বিজি সিটি, বিগ সিটি। সো স্বাভাবিকভাবেই অনেক সময় অনেক জায়গাতে অনেক ট্রাফিক পাওয়া যায়। তো সেই ট্রাফিকটা হয়তো বা টাইম এবং সময়ে যদি ভালোভাবে নির্ধারণ করা যায়, অনেক সময় স্কিপ করা যায়, ইগনোর করা যায়। কিন্তু সব সময় না, অনেক সময় চাইলেও দেখা যায় যে আপনি বের হলেন কিন্তু আপনি চাচ্ছেন যে ট্রাফিক ইগনোর করে অন্য কোনো রাস্তা দিয়ে যেতে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই সময়টাতে সব রোডেই মূলত কম বেশি ট্রাফিক থাকে। তো আমরা এতক্ষণ ভালোভাবে এসেছি, কিন্তু এখন অনেকটুকু ট্রাফিক লক্ষ্য করা যাচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে ট্রাফিকে একটা জিনিস ভালো থাকে যে ট্রাফিকটা অগ্রসরমান, মানে ট্রাফিক মুভ করে। বা হয়তো বা ঢাকাতে অনেক সময় দেখা যায় যে আমরা যারা ঢাকাবাসী আছে আমরা জানি যে ঢাকাতে ট্রাফিক থাকলে এক জায়গায় থাকলে এত মুভই করে না, এক জায়গায় স্টাক হয়ে থাকে। সেরকম না, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মুভ করছি, সামনের দিকে যাচ্ছি।
আমরা শপিং শেষে আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি আমরা। যেটা বললাম একটু আগে, আমরা একবারে প্ল্যান ছিল যে বাচ্চাদেরকে মস্কে ড্রপ করে এই সুযোগে 3 ঘন্টা একটা স্লট থাকে যে খালি থাকে, সেই 3 ঘন্টার মধ্যে আমরা ব্যাকটন রিটেল পার্কে ঘুরে আসলাম। সেখানে আমাদের নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় খাবার থেকে শুরু করে কাপড় চোপড় এভরিথিং আমরা আমাদের যাবতীয় যা প্রয়োজন তা শপিং করে নিয়ে আসছি, এবং খুব কমফোর্টেবল ছিল শপিংটা, গাড়ি পার্ক করে। এবং সব যেটা সবচেয়ে বড় ভালো লেগেছে, মাছ বাজারে আমাদের যে অনেক কিছু প্রয়োজন ছিল, মাছ এবং মাংস, সেগুলো আমরা শপিং করে এসেছি। এখন আমরা যেটা একটু ওইখান থেকে যখন রওনা দিচ্ছিলাম তখন একটু কনসার্ন ছিল আমরা কি ঠিক টাইম মতো আবার আমাদের মেয়ে দুটোকে পিক করতে আসতে পারবো কিনা, কিন্তু আল্লাহর রহমতে আমরা ঠিক টাইম মতোই এসেছি। বরঞ্চ এখানে এসে আমরা অপেক্ষা করছি, আরও 4 থেকে 5 মিনিট আছে, আমরা অপেক্ষা করছি, ওরা এখনই বের হবে। তো আমাদের সব কিছুই আল্লাহর অশেষ অশেষ রহমত, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের সুন্দর সময় অতিবাহিত করে সমস্ত কিছু শপিং করে আমরা আবার পারফেক্ট টাইমে আমাদের মেয়েদের মস্কের নট আমাদের মেয়েদের যেখানে আরবি পড়ে, যেখানে মাদ্রাসা তানজিল, সেখানে এসে আমরা এখানে অপেক্ষা করছি যে তাদেরকে পিক করার জন্য। তো এখনই তারা বের হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আবারও যে ঠিক টাইম মতো এসেছি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই ব্লগটাতে আমাদের পাশে থাকার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মহান আল্লাহ আপনাদের সহায় হন। আর আজকে আমাদের ব্লগটুকু যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, একটু হলেও আপনারা যদি এনজয় করেন, সম্পূর্ণ একটা ফ্যামিলি ব্লগ ছিল, তো আপনারা যারা যদি এনজয় করেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমার চ্যানেলের নাম মুনমুন মাহফুজ ব্লগস, অবভিয়াসলি ইউ নো দ্যাট অলরেডি বিকজ ইউ আর ওয়াচিং আওয়ার ভিডিও। So, and also please press the bell button, so in this way you will get all the new video which I will upload in future, inshallah. So I will try to upload more better quality family vlog in future. Obviously keep watching our channel, keep enjoy our channel, of course, and please again I am requesting you to subscribe our channel and press the bell button. Thank you very much. Thank you again.